আমার খুব বড় ভুল হয়েছে। আমার উচিত মানে আমরা পুরো সময় নামাজ পড়তেছিলাম, ও প্রথমে শুয়েছিল। পা আটকে গেছে তোমার ব্যাগে। হ্যাঁ খুলছে। ও গাড়ি ওরা চাইলে দিনের মধ্যে দাম বদলাইতে পারে। হ্যাঁ এখানে একটা ছিল না, ওটা ওখানে। What are you doing, sister? I am so hungry, my little sister-in-law. You should have patience. Where should we go? Now we are going to the mosque. So এই যে শাওন গাড়ি চালাচ্ছে, আর এই যে আরো ভাই গাড়ি চালানো দেখতেছি। আর এই যে আমরা দেখো কেমন আছো তাজরিন? Alhamdulillah. আমার চ্যানেলে আসতে পেরে তোমার কেমন লাগছে? I'm feeling so special. লিপ গ্লসটা সুন্দর কালার তোমার। Thank you. হ্যাঁ না সুন্দর আছে। আমিও যেটা লাগাইছি ডিফারেন্ট। আমি একটা নতুন লিপ অয়েলের সন্ধান পাইছি। হ্যাঁ এটা খুবই সুন্দর, লিকুইড ব্লাশটাও খুব সুন্দর, তাই না? ব্র্যান্ডটা খুব ভালো। আমার ঈদ মেকআপ দেখলে আপনারা জানতে পারবেন। কারা কারা ঈদ মেকআপ টিউটোরিয়াল দেখেন নাই যারা, তারা প্লিজ আমার শাহনাজ সুমন চ্যানেলে যাবেন। আজকে ভালোই গরম, জানালা খুলে আমরা আরাম করে যাচ্ছি। মানে আমরা পুরো সময় নামাজ পড়তেছিলাম, ও প্রথমে শুয়েছিল। তারপর পাশে বাচ্চা দুটো ছিল, একজনের মোবাইলের কার্টুন চলতেছে, ও উল্টোছে, বোঝা কার্টুন দেখলো 2 মিনিট, তারপর আবার এদিক সেদিক করলো। সো আমাদের ঈদের নামাজ শেষ। এই যে শাওন ভাই সালামি দিচ্ছে না, এখন বিকাশ করে দিন। দেব আর এইবার আমি সালামি দিব ইনশাআল্লাহ। গাইস আমার ভালো লাগতেছে, যেহেতু সালামি পাবো তাহলে একটু বেশি করে কথা বলি। ভিডিও করতেছিস তুই, ওকে ভিডিও করিস না, না আমার ক্যামেরা সবাইকে দেওয়া হবে সালামি, শান্তনা পুরস্কার বানানো হবে। গাইস যারা সালামি পাচ্ছেন না তাদের জন্য এই পানি। আমি যেটা সালামি পাবো ইজাদের একটা আমার যারা যারা এখন সালামি পানি তাদের জন্য দুটো বক্স আছে। সালামি দেওয়ার আগে বুক দিয়ে শুরু করছে। গাইস দুটোই আছে, মাত্র ইনবক্স করেন, পাঠিয়ে দিচ্ছি। 3 তলায় এসে ভাইয়েরা গাড়ি লক দিচ্ছে। সো আমরা আবারও চলে এসেছি রোজার ঈদে যে বাসায় সকালবেলা এসেছিলাম। ভাই দেখি হ্যাঁ আমার মোজাইকটা দেখে ওর মনে আছে বলে মোজাইকটা দেখে আমি অরণ্যকে বলতেছিলাম যে আমরা খুলনায় একসময় একটা বাসায় ছিলাম, বাসাটা ছিল বোয়ালখালীতে খুলনা। ওই বাসায় একটা মোজাইক ছিল, তোকে বলছিলাম তোর মনে আছে? বলতে হ্যাঁ মনে আছে। ওর জন্ম হয়েছিল ওই সালে 97-এ। হ্যাঁ না এতটুকু খাইছেন আমি দেখছি, পরে প্লেট আমি যে এতটুকু করে সবাই খাইছে। আমার পেটে জায়গা তো থাকতে হবে না। আমার কি হয়, আমার যে কেউ বলেন না তোমার মেয়ের মতো মনে করো যে 2-4 ঘন্টা পর পর যেমন খাওয়াইতে হয়, আমার এরকম 2-3 ঘন্টা পর পর আমার খুব ভালো লাগে। আমি 2-4 ঘন্টা পরে খানাবো। ও আচ্ছা খেলে ভালো হইতো না, তাহলে তোমার মেয়ে না, তাহলে ইজিটা বলতে হবে। এই পুরো একদিন এরকম হয়েছে, ওকে সকালে দুধ খাওয়ায় বের করছি, রাতে যে ভাত খাওয়া হয়েছে, ভাত খাবা তাহলে ওকে মানে অ্যাজ ইফ মানে তুমি খাওয়াতে চাচ্ছ ওকে, সারাটা গাড়ি এটা খাবা ওটা খাবা না। সব মজার আইটেম দেখতে পাচ্ছি। এটা কি চাইনিজ ভেজ? একটু ট্রাই করছি আমি, বাট একদম পুরোপুরি হয় না। এটা হচ্ছে কোরমা করে, বাট একটু ঝোল। ক্যামেরা অন না করে বলতেছে 2 ভাই খাওয়ার জন্য দাঁড়াইছে, ক্যামেরাটা অন করি নাই। তুই কি নিছিস? সবই নিছি আমি। ডেজার্ট লুকস নাইস। আল্লাহ হাফেজ। সো আমরা এখন প্রথম বাসার দাওয়াত ডান আমাদের, ঠিক আছে? প্রথম বাসার দাওয়াত ডান। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমাদের রান্না বান্না এখনো মানে আমি রান্না যেটা করবো সামনের জন্য ওটা এখনো হয়নি। শাওনা অ্যাজ ইউজুয়াল টানা মারতেছে এন্ড আমি ওকে ইগনোর করতেছি। নামাজ হলো ইয়াতে, আর আমাকে যদি একটু মোটা লাগে সেখানে দেখা যাচ্ছে এই যে এখানে ফ্রিতে ফটোশুট চলতেছে এখানে। তারপর এবার এই দিকে নিজের গাড়ি নিজে
সো এখানে আমাদের তেহেরি মশলা বানানো চলছে। আরেকটু ভাইয়া, আরেকটু যে তেজপাতাটা আরেকটু ব্লেন্ড হইতে হবে। না হবে হবে, তুই পারবে, ও পারবে, তুই ভরসা রাখ, ও ভরসা রাখবে। তেহেরির স্পেশাল মশলা, যেটা আমার পুরান ঢাকাইয়ার শাশুড়ি থেকে নেওয়া। আমার অবস্থা ভয়াবহ খারাপ। তার মেইন রিজন হচ্ছে লাইক আগে তো চুপ মানে কারণ মাথা থামছে না, ভয়াবহ অবস্থা। মানে আগে তো পেঁয়াজ, তার মধ্যে সরিষার তেল, উফ আমার খুব বড় ভুল হয়েছে। আমার উচিত ছিল লেন্স পরা, কারণ লেন্স পরলে অ্যাকচুয়ালি মানে এই ঝাঁজটা আমার লাগতো না। লেন্সে ঝাঁজ লাগে না, পুরো শেষ, আমি শেষ। ঈদের দিনের মেইন ডিশটা ছিল তেহেরি, যেটা কিনা আমি রান্না করতে চেয়েছিলাম এবং সেটা আমি আসলে ঈদের দিন নামাজ পড়ে এসেই করছিলাম। সো তেহারির রেসিপি আসলে আমার কুকিং চ্যানেলে অলরেডি আছে, আমি ডিসক্রিপশানে তারপরেও লিঙ্কটা দিয়ে দিব। তবে এখানে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরবর্তীতে আমরা কি বলে এটাকে, রাইস কুকার না, এটাকে কি বলে, কুকিং পট ওর হোয়াটএভার, প্রেশার কুকার, এটাতে দিয়ে দিলাম। আমি এটা ইউজ করি না, এটার ব্যবহার তাজরিন জানে। যাই হোক, এটা খুবই সিম্পল একটা রেসিপি, এত কম মশলায় হয়ে যায় আর অনেক অনেক মজা হয়। আর এই জিনিসটা থাকার কারণে পুরো রান্নাটা, মানে গরুর মাংস রান্নাটা 40 মিনিটে হয়ে গেলাম। তো খুব অবাক হয়ে গেলাম, আমার এটা কেনা লাগবে আসলে একটা। সো আমরা এখন আরেকটা দাওয়াতে এসেছি, যেটা বলছিলাম সকালে একটা দাওয়াত ছিল, বিকালে একটা দাওয়াত, দুপুরের দাওয়াত, অ্যাকচুয়ালি বিকালে আসছি। পরপর দুটো দাওয়াতে তো যাওয়া যায় না, একটু টাইম তো দিতে হয়। তবে এই বাসায় লাস্ট ঈদেও আমরা এসেছিলাম। তবে এইবার পিছে অ্যারো ভাই আর শাওন আছে উইথ ইজি বেবি। শাওন টানছে পিচ্চির ব্যাগ আর অ্যারো ভাই টানছে পিচ্চিকে, আর ওইদিকে পিচ্চির মা কি টানছে, পিচ্চির মা, পিচ্চির মা মেকআপ ব্যাগ টানতেছে, কারণ সে বাসায় গিয়ে একটু আই মেকআপ করবে। তাড়াহুড়ায় বাচ্চা থাকলে যা হয়, এটা করা হয় তো ওটা করা হয় না। এই যে আমার অনেক মাথা ব্যথা, বাট ইউ লুকিং কিউট, সুন্দর লাগতেছে। ফুলগুলা দেখ কি সুন্দর, আল্লাহ কি সুন্দর ফুলগুলা, দেখো কত সুন্দর। সুন্দর আয়োজন। এটা কি বেগুনের, এটা বেগুন আচারি, আর এটা হচ্ছে গরুর, এটা তো ডিমের কি কোরমা টাইপের কিছু, হ্যাঁ ডিমের কোরমা, রোস্ট, পোলাও, বুটের ডাল আর টুন ফিশ কাবাব। সব আমার পছন্দের খাবার করছে। গরুর মাংস আর পোলাও আমার হাজবেন্ড করছে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু আয়োজন করে ফেলছে না পুরা। আর এই যে লাইনে দাঁড়ায় গেছে ওরা। প্লেট ওইখানে, খাবার এখানে, ফেলে ফেলে গুলা। সামনে আপনাকে বলবি, সামনে মানে সামনে ইয়াজুকের না বুড়া কাজ করছো বার্থডে মতো। কার বার্থডে? ও আমার বার্থডে কবে রে? হাত দিয়ে নিলাম এটা। এই মাসে আমি বলছি আমি এবার 30 সব আমাকে দিয়ে। বেগুনটা লুকছি আমি, ওরে বাপ রে, ছোট একটু নিচ্ছি কারণ সব একবারে নিব না, রোস্টটাকে নিয়ে নেবো, একবারে নিয়ে নেই, কারণ আমি চিপায় বসে খাবো। ও আচ্ছা থ্যাংক ইউ, এখানে নিয়ে আসছি। এরপর ছিল ডেজার্টের আয়োজন, অনেক ধরনের ডেজার্ট ছিল। আসলে যে দুজনের বাসায় এসেছি তারা হচ্ছে তাজরিনদের ফ্রেন্ড আর কি, তো যেহেতু ওরা ক্লোজ, এই জন্য লাস্ট ঈদেও ওদের বাসাতেই আয়োজন করেছে, এই ঈদেও করেছে। তাজরিনের বাসায় আসার কথা ছিল এই ঈদে, বাট সেটা ক্যান্সেল হয়েছে, পরবর্তীতে হয়তো হবে। যাই হোক, আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটালাম। খাওয়া দাওয়া হচ্ছে এখানে, এই যে তাজরিন খাওয়া দাওয়া করছে। তুই খাইছিস ভাইয়া? একটু ফ্লেক্স করে গেল, মাথা ব্যথায় বাঁচতেছে না, আধা মরা হয়ে যেতেছে, কিন্তু গয়নাটা একটু দেখা গেল আবার বেটি মাথায় ঘুরে উনি মানে লিটারালি মানে দাঁড়াতে পারতেছে না, মাথাটা খুব ব্যথা করতেছে। সো অনেক ভালো সময় কাটলো অ্যাজ ইউজুয়াল।
অ্যান্ড এই যে সবাই নামছে এখন পুচ্ছু শাওনের সাথে বাসা যাবে কার কাছে এই যে আরো ভাই বাসা যাবে কার কাছে বাড়ি আল্লাহর কাছে চলো তোমাকে দেখাই কোন ফুল কই পাইছি যে সুন্দর সুন্দর ছবি তুলছে আমার তো এখনো ব্লগিং জন্য একটা ভিডিও নেওয়া হয় নাই এখানে না জায়গাটা অনেক সুন্দর মানে এখানে আসলে লাস্ট টাইম আমি এখানে নিচে অনেক সুন্দর ভিডিও করছি হ্যাঁ জায়গাটা খুব নাইস ফুলের ইভেন শাওনদের বাসার ওইদিকের জায়গাও সুন্দর কিন্তু যেটা হয় শাওনদের বাসার ওইদিকে গেলে আমরা তো গাড়ি থেকে নেমে বাচ্চা কাচ্চা টানা নিয়ে একটা দৌড়ের মধ্যে থাকি বস্তা টানা নিয়ে এই জন্য আমরা আগে আগে আর কি ভিডিও টিডিও করে ফেলেছি দেখো কত সুন্দর ফুলের বাগান এখানে লুক এট দিস অনেক সুন্দর জায়গাটা এখানে তাহলে ঠিক আছে এই যে কত সুন্দর সবকিছু এখানে আমি এখানে আবার দাঁড়ায় ছবি উঠছিলাম এই যে নাইস জায়গাটা পিসফুল অনেক ফটো সেশন চলছে এখানে ফটোগ্রাফার অ্যারো ভাই মডেল আমরা যাই হোক আমার সুন্দর জামাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে সুন্দর জামদানি 3 পিসটা এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার বিজনেস পেজ শাহনাজ ওয়ার্ড্রপ থেকে নেওয়া আমার পেজে বেশ কয়েক রকমের জামদানি 3 পিস আছে তোমরা যদি চাও ডিফারেন্ট কালারের তাহলে ইনবক্স করতে কিন্তু ভুলো না রিজনেবল প্রাইসে আমরা কিন্তু ইউকে ইউরোপ আমেরিকা কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সহ অনেক কান্ট্রিতেই দিয়ে থাকি বেসিক্যালি বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া যে কোনো কান্ট্রি থেকেই তোমরা পোস্টেজ ফি দিয়ে নিয়ে নিতে পারবে আর এত সুন্দর লাগছিল দেখতে মানে ঈদের দিনের জন্য আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট একটা ড্রেস সেই সাথে ম্যাচিং আসলে পুরোটাই পিঙ্ক ছিল কি করব বলো আরও জামদানি ছিল আমার কাছে বাট আমার মনে হয়েছে পিঙ্কটা কেউ কিনবে না এটা আমি পরে ফেলি আর সকালে যে জুয়েলারিটা আদভিক বাই সাদিয়া থেকে নেয়া এত সুন্দর অক্সিডাইজ চোকার জুয়েলারি সেট হাই কোয়ালিটির জুয়েলারি তোমরা কিন্তু সাদিয়ার পেজ থেকে কিনতে পারবে ব্যাগটা আমাকে গিফট করেছিল শবনম ব্লগসের শবনম কাটকাইগারের একটা সুন্দর ব্যাগ আর হিলসটা আমি নিয়েছি প্রাইমার্ক থেকে একদম সব ম্যাচিং অন্যদিকে তাকায় থাকে সো আমরা এখন বাবল টি খেতে আসছি তাজরিনের শরীর মানে দিয়ে ভিডিও করাচ্ছি এই জন্য বাবারটির কথা মনে উঠছে যে বাবারটি খেলে ভালো লাগবে চলো আসলেই ভালো লাগবে মানে এদিকে আমাদের তো ওইটাকে পাঠায় দিচ্ছে 2 ভাই আমরা 5 মিনিট হেঁটে এখন যাচ্ছি আর ইজি বেবি লাইক এই যে ঝুঁকে পড়ে মানে হয়েছে কি বেচারা লাস্ট কয়েক মাস শুয়ে কাটাইছে তো খালি আকাশের দিকে তাকায় থাকতো সিলিং দেখতো এখন যে একটু বসা শেখা শুরু করছে বসা শিখি না এখন ওখানে নিচের দিকে তাকাইতে এটা না তাজরি না তাহলে কোনটা আর সামনে ওরা আমাদের এত দূরে নেমে আসছে ওই দিকে দরজা দুই ভাই অবশেষে বাবলটির লোভে চলে আসছে এখনই খাওয়া যাবে না কারণ টি নিচে গরম পরে বাবল খাওয়া মানে আমি এটা ট্রাই করতে পারি আমার প্রবলেম নাই না আমার প্রবলেম নাই একটু ধর তাহলে এটা একটু ধর হাতে ধর না এক হাতে এই যে একটু ইয়া করবো তো ভাই আমি এলাকায় নতুন আপনার এই তো ভাই 2 দিন আগে আপনি কই থাকেন তাই আপনার দেশে বাড়ি কই ভাই ও আচ্ছা তাই শোনা লাগতেছে আপনারা সকালে দেখছিলাম আচ্ছা ঠিক আছে ভাই আপনারা দেখেছেন শোনা লাগতেছে আমি ওই সেদিন যে না বলে তেল চুরি করলেন দিয়ে আর আপনার ডিম চুরি করছি দিয়ে রাখছি সারাদিন বসে বসে পিছিয়ে আমাদের লাগবে না ভু ভু করেন তো বেসিক্যালি এখন তেহেরির বাকি অংশটা রান্না করা হয়ে যাচ্ছে আমি সত্যি কথা কি আমি
যেহেতু অনেক বেশি মানুষের জন্য রান্না বান্না করি না, আমি অলওয়েজ ভয় পাই 2-3 জনের বেশি মানুষের জন্য রান্না করার কথা চিন্তা করলে। লাকিলি আমার বাইরের মধ্যে এতটা জাজমেন্ট না, খুব হেল্পফুল। যেমন অরণ্য ক্যামেরাতে হেল্প করছে, আর শাওন হচ্ছে লিটারেলি রান্না বান্না এভরিথিং। আমি শুধু আমার আম্মু বলে ছান্নুত করে লাড়া দাও, আমি এটা করতেছি। গরম পানি লাগবে, আর এটা অন করে দিব। সুপার গরম পানি হয়ে গেছে গরম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে গরম পানি দুধ দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আর লবণ, লবণটা তুই দিবি। আচ্ছা, চাল কতটুকু হয়েছে কেন? 5 কাপ। তাহলে পানি আমি দিব না, সমস্যা নেই, তুই লবণটা দে। লবণ কই? লবণ কম হইলে তোর দোষ হবে। গাইস, আমাদের লবণ শেষ হয়ে যাচ্ছে, ইনবক্সে কয়েকটা লবণ পাঠিয়ে দিন। ঠিক আছে, আর কমেন্ট করুন লবণ, 5 জনকে ফরওয়ার্ড করুন। ধন্যবাদ গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করার জন্য। আচ্ছা আপুরা, তোমরা কমেন্ট করে জানাবে আপুরা ভাইয়ারা এইখানে আসলে এমন অর্থহীন কথাবার্তা শুনতে তোমাদের লেম লাগে না? শাওনের, অরণ্য, তাজরিনের, সেই সাথে মাঝে মাঝে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, পাশে থেকে পাশে পাবেন, আমার বাসায় এসে ঘুরে যাবেন। এত সুন্দর সুন্দর ভিডিও দেই কিন্তু কেউ লাইক দেয় না। খুব সুন্দর ভিডিও দিয়েছেন কলিজার ভাইটি। 2 3 4 5 4 দিব সবই দিব। আছে বড় কাপটা ঢালতেছি শেষ হইতেছে না কেন রে? 1 কাপ। এত বড়? হ্যাঁ, আড়াইশো। কিন্তু একটু বেশি বড় লাগে, যার মানে সব কিছু বড় বড়। সমস্যা নেই, মুখ দিতে হবে। এটা ধোয়ার জন্য আমি সিনেমা পড়তেছি, পরে রান্না করতেছি। শাওনকে জুম করে দেখা দিয়েছি, এটা খুব সুন্দর। যেদিন থেকে আমি জানতে পেরেছি যে আমাদের বাসায় প্রতিহার রান্না করা হচ্ছে, সেদিন থেকে আমি না খেয়ে আছি গাইস। তোমার কথা শুনে ইজান কাইন্দে দিল ভাই। হয়ে গেছে 9 কাপ হয়েছে, যদি জ্বলতে হবে 9 কাপ হয়েছে। থাকতে না পড়া চলতে হবে। আমাদের কোরবানি অ্যাকচুয়ালি আগামীকালকে, তাই না? বাংলাদেশে হ্যাঁ। এই যে আরো ভাই তার স্পেশাল সালাদ করছে। এই সালাদ কেউ পারে না, অনলি আরো ভাই পারে। আসসালামু আলাইকুম বড় ভাই, নাকি কি বলা হয় এলাকার বড় ভাইদের সালাম করার সময়? সাদা চান, সাদা ঈদের সালামি। হ্যাঁ, trust me bhai, this is the best salad ever. না অ্যাকচুয়ালি এটার জন্যই তো সে ফেমাস হয়েছে, ভালো, which is good, and actually আমার কাছে এই সালাদ ভালো লাগে। আপনারা মনে করতে পারেন সালাদে আর কি কারিগরি আছে। লুক এট দিস, লুক এট দ্য জুলিয়ান কাট, পারফেক্ট জুলিয়ান কাট। ফাইনালি গরুটা মিক্স করে ফেলছি তেহেরির সাথে, মাংসটা মিক্স করে ফেলছি। এখন দমে থাকবে এটা, আর ফিনিশিং টাচ হিসেবে আরো ভাই এখন কয়েকটা মরিচ বিলিয়ে দিবে, জাস্ট ফর ফ্লেভার। বেশ সার্ভিং মশলা এখন কিছু না, এটা সিম্পল রান্না, তেমন মশলা লাগে না। এখন একটু দমে থাকবে 10-15 মিনিট হয়ে যাবে। অবশেষে আমরা আমাদের বাসার রান্না বান্না খেলাম। সবার বাসায় তো সারাদিন খাওয়া দাওয়া করলাম, বাট নিজের বাসার নিজেদের হাতের রান্না কি না খেলে হয়? যেমন এই যে শাহি টুকরা তাজরিন করেছে, নবাবি সেমাই আমি করেছিলাম, আরও অনেক অনেক আইটেম ছিল যেগুলো অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে করেছিলাম। একটু লবণ মরিচ পেঁয়াজ হলুদ দিয়ে বাজলে কি হতো? ডিম দিছে
কোম্পানি ডিম দিছে অনেক, থ্যাংক ইউ কোম্পানিকে। সো এই যে এখানে আমার রান্না করা বিফ তেহারি ছিল, যেটা কিনা উপরে বেরেস্তা দেওয়া, আর এই যে শাওন রান্না করেছিল মাটন একমাত্র শাওন আর অরণ্য খায়, আমি খাই না, তাজরিনও খায় না। সো এটা ওদের জন্য অল্প করে রান্না করা হয়েছে। এখানে ছিল চিকেন কাবাব, যেটা কিনা তাজরিনের বানানো ছিল বাট শাওন ভেজেছিল। অ্যান্ড এটা না খেতে আসলে অনেক অনেক মজা হয়েছিল। আমার আম্মুরা একটা করে স্বামী কাবাব, এটা একটু ডিফারেন্ট, এটাও অনেক মজা ছিল। দেন ছিল চিকেন রোস্ট, এটা হচ্ছে শাওনের বিখ্যাত চিকেন রোস্ট। এইটার রেসিপি আমি লাস্ট রোজার ঈদে কিন্তু আমার চ্যানেলে দিয়েছিলাম এবং তোমরা অনেকেই ট্রাই করে বলেছিলে যে অনেক মজা। সো এখানে খাওয়া দাওয়া চলছে। তুই না খাইলি, কেমন হয়েছে ভাইয়া? তুই আগে বল, বড় ভাই। কি বলবো, আসলে নিজের রান্নার কখনো প্রশংসা করতে হয় না, আসলে সব মজা হয়েছে। তুই খাচ্ছিস তেহেরি, যেটা আমি করছি, ওইটার রেসিপি আমার ঘুম পাইছে, ওইটার রিভিউ দে। মজা হয়েছে, ভালো লাগতেছে খেয়ে। কম মশলা দিয়ে নাইস, বেশি মাংস মশলা কম। হ্যাঁ, তেহেরি মানে চাল মাংস সমান সমান অলমোস্ট। এই বাবু আরেক ভিডিও বার্তা কেমন লাগছে তোর? না আমি আগে খাওয়ার পরেই বলছি না, ওই খাইতেছিল, অনেক ভালো লাগতেছে, অনেক ফ্লেভারফুল ভাত। থ্যাংক ইউ। ফ্লেভারফুল ভাত, তেহেরির রিভিউ ফ্লেভারফুল ভাত। আমি এখন রিভিউ দিব আমার তেহেরির। মশলা কম দিয়ে ঝাল মানে ঝাল একটা ডিপেন্ড করে মরিচ কতটুকু ডলে খাবে তার উপরে, কারণ এটাতে ঝাল থাকে না। এটা এমন একটা আইটেম যেটা বাচ্চা বুড়ো বয়সী মানে আমাদের বয়সে সবাই খেতে পারবে। পরিমাণ মতো মরিচ ডলে নিয়ে সালাদ দিয়ে বানের সঙ্গে জিনিস দিয়েছিলি। সো আমি যেহেতু অনেক টায়ার্ড, রাত অন্য 12:30 1টা বাজে, আমি জাস্ট অল্প একটু তেহেরি খেয়ে ঘুমায় যাবো, তাকে বাকিগুলো খাবো আস্তে আস্তে এনার্জি নিয়ে ইনশাল্লাহ। সো তাজরিন একটু পরে খাবে, বাবুর সাথে আছে, বাবু একটু কান্না করছে, ঘুমাচ্ছে। তো সো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আজকের ঈদের ব্লগটা দেখার জন্য। আমি সো টায়ার্ড, কালকে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফিজ।